ঢাকার কারওয়ান বাজারে রেল লাইনের পাশে গড়ে উঠেছে সারি সারি ছোট খুপড়ি। দেখলে মনে হবে অসহায় ছিন্নমূল মানুষের বসতি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এসব খুপড়ির ভেতরেই অবাধে চলছে মাদক সেবন আর বাণিজ্য। এসব খুপড়ি ভাড়া দিয়ে মাদক ব্যবসায়ীরা প্রতিদিন আয় করছেন মোটা অঙ্কের টাকা। বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে। ক্যামেরা ছিলেন লোকমান হাওলাদার বাবু। রাজধানীর মধ্যমণি হিসেবে পরিচিত কারওয়ান বাজার। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে এই বাজারে প্রতিদিন ভিড় জমায় লাখো মানুষ। তবে অনুসন্ধান বলছে, শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যই নয়, এই এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ মাদকের বাজার। কারওয়ান বাজারের অদূরেই রেল লাইনের পাশের এই ছোট ছোট খুপড়িগুলো দেখতে যতটা সাধারণ, ভেতরের গল্প ততটাই অন্ধকার। বাইরে থেকে মনে হবে হয়তো এখানে বাস করে অসহায় ছিন্নমূল মানুষেরা, কিন্তু কৌশলে এই খুপড়ি ঘরের ভেতরে ঢুকতেই পাল্টে যায় সেই ধারণা। অল্প জায়গায় গা ঘেঁষাঘেঁষি করে বসে কেউ ইয়াবা, কেউ হেরোইন, কেউ গাঁজা সেবনে ব্যস্ত। এসব ঘর ভাড়া দিয়ে প্রতি মাসে তোলা হচ্ছে বড় অঙ্কের টাকা। দিনরাত এসব খুপড়িতে অবাধে মাদক ব্যবসা চললেও পুলিশের ভূমিকা কি, সেই কথা উঠে আসে এক মাদক ব্যবসায়ীর মুখে। এই মাদক ব্যবসায়ীর দাবি সঠিক নয় বলে জানালেন পুলিশের তেজগাঁও ডিভিশনের উপপুলিশ কমিশনার। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে প্রায়ই কারওয়ান বাজারে অভিযান চালায় পুলিশ। এখানে আমাদের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করে আসছি এবং এখানে দেখবেন যে খুচরা বিক্রেতা বেশি, বিশেষ করে কারওয়ান বাজার রেল লাইনের আশেপাশে। এখানে আমাদের যখন অভিযান চলে তখন আমরা কিছু অপরাধীদের আইনের আওতায় আনি, আবার কিছু অপরাধী দেখা যায় যে বিভিন্ন ভাবে বস্তির ভেতর দিয়ে হয়তো এলাকা থেকে পালায়। এদিকে পুলিশের নাগের ডগায় মাদকের সহজলভ্যতা ও সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে বলে মনে করেন এই অপরাধ বিজ্ঞানী। বাংলাদেশে যারা অপরাধ করে ম্যাক্সিমাম দেখবেন আপনি তারা মাদকের সাথে ইনভলভমেন্ট। আজকে আপনি রাস্তাঘাটে আপনি থেফট দেখেন, রবারি দেখেন, ডেকুইটি দেখেন, আর্সন দেখেন, ভ্যান্ডালিজম দেখেন, যাই দেখেন না কেন তাদের কোনো না কোনো মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। একদিকে জীবনের স্পন্দন, অন্যদিকে অন্ধকারের বিস্তার। খুপড়ির আড়ালে জমছে টাকার পাহাড়, ছড়াচ্ছে মাদকের বিষ। চোখের সামনে চললেও অদৃশ্য থেকে যাচ্ছে মাদক বিস্তারের ভয়ঙ্কর বাস্তবতা। প্রশ্ন রয়ে যায়, এই অন্ধকারের শেষ কোথায়? সাজ্জাদ হোসেন, নিউজ 24, ঢাকা।